ফের কান চলচ্চিত্র উৎসবে নিরীক্ষাধর্মী পোশাকের জন্য ট্রোলড হলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এবার এই অভিনেত্রী কান কর্তৃপক্ষের কাছেও উপেক্ষিত হয়েছেন। ২০ বছরেরও বেশি সময় ধরে কানে অংশ নিচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী। যদিও অধিকাংশ সময়ই অ্যাশ তার গ্ল্যামার আর মোহনীয় সব লুকসের জন্য প্রশংসিত হয়েছেন, যার ধারাবাহিকতায় এবার ভাঙা হাত নিয়েও ছুটে গেছেন রেড কার্পেটে। কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ভারতীয় ব্র্যান্ড ফাল্গুনী সেন পিককের কালো মেটালিক গাউনে কানের গালিচায় আলো ছড়ান ঐশ্বরিয়া। ৫,১৫,০০০ রুপি দামের এই কালো গাউনের সঙ্গে তার ক্যাটস আইলাইনার ও বোল্ড লিপস প্রশংসা কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিপত্তি ঘটে দ্বিতীয় দিনে। এদিন ৬.৫ লাখ রুপি দামের সবুজ ও রূপালী গাউনে ঐশ্বরিয়ার লুকসটি পছন্দ করেননি অধিকাংশ ফ্যাশন বোদ্ধা। অভিনেত্রীর লুক দেখে অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন, এটা কি পোশাক নাকি কোনো বার্থডে পার্টির সামগ্রী। যদিও ট্রোলিংয়ের বিষয়ে কখনোই মুখ খোলেননি ঐশ্বরিয়া, কারণ ঘুরে ফিরে এই বলিউড ডিভার পোশাক ও সাজসজ্জাই কপি করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ ছবি শেয়ার করে ঐশ্বরিয়ার নাম উল্লেখ না করায় ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীদের একাংশ। বলিউডের আরেক লাস্যময়ী অভিনেত্রী উর্বশী রাউটেলাকে দেখা গেল গোলাপি ডিপনেক পোশাকে। পোশাকটি তৈরি করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান, যাতে খরচ হয়েছে ৪,১৭,০০০ রুপি। দ্বিতীয় দিনের জন্য উর্বশী বেছেছিলেন লাল রং। নুড বেসের ওপর লাল সিকোয়েন্সের কাজই ছিল এই পোশাকের বিশেষত্ব, আর এতেই বাজিমাত করেছেন উর্বশী। সোশ্যাল মিডিয়ায় তার এই লুক বেশ প্রশংসিত হয়েছে। আরেক বিটাউন সুন্দরী কিয়ারা আডবাণীর এটাই প্রথম কান যাত্রা। রেড সি ফিল্ম ফাউন্ডেশন ইউমেন ইন সিনেমা ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রথম দিনে অভিনেত্রীকে দেখা গেছে ডিপ নেক লম্বা হাতার সাদা গাউনে। কিয়ারার পোশাকটি ডিজাইন করেছেন পোবাল গুরুং, সঙ্গে স্টাইলিশ ছিলেন লক্ষ্মী লেহার। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ভিডিও দেখে বেশ উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা। এদিকে ব্যক্তিগত উদ্যোগে কানে গিয়ে ফ্যাশনেবল সব লুকসে চমকে দিচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। প্রথম দিন কাকের নকশা করা পোশাক পরেন তিনি, পরবর্তীতে জামদানি শাড়ি সহ ঝলমলে কাতান গাউনে রীতিমতো মুগ্ধতা ছড়ান ভাবনা। নিউজ ডেস্ক, ৫২ টিভি।